আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো যেসব কারণে বিবাহ বিচ্ছেদ বা সংসারে অশান্তি হতে দেখা যায়। তো সম্মানিত দর্শক, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। ভিডিওটি বিশেষ করে আপুদের জন্য। যেসব কারণে বিবাহ বিচ্ছেদ বা সংসারে অশান্তি দেখা দেয়, তার মধ্যে এক নম্বর হলো বিয়ের আগে উচ্চ বিলাসিতা বা আকাশ কুসুম স্বপ্ন দেখা। যখন বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া যায় না, তখনই সংসারে বেশি অশান্তি হতে দেখা যায়। বাস্তবকে মেনে নেওয়ার কোনো যোগ্যতা তাদের থাকে না। নম্বর 2, পরিবার থেকে যখন মা বাবা তাদের সঠিক শিক্ষা দিতে ব্যর্থ থাকে, যেমন আচার ব্যবহার, ভদ্রতা, শালীনতা, যা একজন মেয়ের সব থেকে বড় সম্পদ। নম্বর 3, নিজেকে স্মার্ট বা অনেক বড় মনে করা। অনেকে নিজের রূপ নিয়ে খুব বেশি অহংকার করে, যাতে করে আশেপাশের মানুষকে ছোট ভাবতে শুরু করে। একবারও বুঝতে পারে না যে সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত, দেমাগ বা অহংকার নয়। নম্বর 4, বাঙালি নারীর বৈশিষ্ট্য সম্পর্কেও অজ্ঞ থাকা। এর জন্য টিভি সিরিয়াল ও পরিবারকেই আমি দায়ী করব। একজন নারীর বৈশিষ্ট্য হলো বিয়ের আগে মা বাবা ভাই বোন সবার সাথে থাকা, আর বিয়ের পরে নিজের মা বাবার পাশাপাশি শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদেরকে আপন করে নেওয়া, ঠিক যেমন নিজের মা বাবার মতো। অনেকে শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারেন না, যাকে বলবো একজন বাঙালি মেয়ে হিসেবে কলঙ্ক। নাম্বার 5, বিয়ের আগে একাধিক সম্পর্কে লিপ্ত থাকা বা দিনরাতে ফোনে কথা বলা। অনেক মেয়েদের নতুন নতুন ছেলেদের সাথে মেশার প্রবণতা থাকে, তাই সংসার জীবনে একজন মাত্র ছেলেকে তার ভালো লাগে না। পূর্বের অভ্যাস ধরে রাখতে কোনো না কোনোভাবে আবারও একই কাজে লিপ্ত হচ্ছেন, যা সংসারের জন্য ক্ষতিকর। এক কথাই বলবো চরিত্রহীন। নম্বর 6, অসৎ সঙ্গে লিপ্ত থাকা, যার জন্য শুধুমাত্র পিতা মাতাই দায়ী। সন্তান কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সব কিছু বাঙালি কালচারের সাথে যাচ্ছে কিনা, সেসব দিক অবশ্যই মা বাবাকে খেয়াল রাখতে হবে। নম্বর 7, অতিরিক্ত লোভ সংসার পতনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের চাহিদার কোনো শেষ নেই, অন্যদিকে তার স্বামীর দেওয়ার ক্ষমতা আছে কিনা সেদিকে খেয়াল থাকে না। একজন পুরুষের সব থেকে কষ্টের দিক হলো প্রিয় মানুষটিকে কোনো কিছু না দিতে পারা। অনেক সময় অসৎ কাজে লিপ্ত হয়ে অনেক কাজ করে থাকেন স্ত্রীকে খুশি করার জন্য। এতে সাময়িক সুখ আসলেও স্বামী সব সময় স্ত্রীর উপর খারাপ ধারণা বা ভয় নিয়ে থাকেন, যা সংসার ভঙ্গনের জন্য যথেষ্ট কারণ। এই ক্ষেত্রে বলবো আপনি বিবেকহীন নারী। নম্বর 8, মেয়েদের অতিরিক্ত জেদ বা যা বলি তাই করি। এই ক্ষেত্রে বলবো জেদ নামক শব্দটা মেয়েদের জন্য নয়, এটা শুধুমাত্র পুরুষের জন্য। সুতরাং জেদ করবেন তো সব হারাবেন। নম্বর 9, এখন যে পয়েন্টটা বলবো সেটা শুনলে অনেকেই আমাকে গালি দিবেন, তবু বলতে হবে নারী পুরুষ সমান অধিকার। এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আমরা বাংলাদেশি, তাই এটা পুরুষ শাসিত সমাজ। পাঠ্যপুস্তক বা দলিলে যতই লেখা থাকুক না কেন, নারী পুরুষ সমান অধিকার থাকলেও নারী পুরুষ কোনোদিনই সমান কাজ করতে পারেন না। আপনাকে সবসময় একজন পুরুষের উপর নির্ভর করতে হবে। অনেকে মনে মনে বলেছেন, আমরা কেন পুরুষের উপর নির্ভর করব। এখানে বলবো স্বামীকে পুরুষ ভাবার কি দরকার। স্বামীকে জীবন ও মনের অংশ ভাবুন। তিনি পর নন, তিনি আপনার আপনজন। তিনি সবসময় চান তার আদরের বউটার মুখের হাসি ফোটাতে, আর তাই তো দিনরাত পরিশ্রম করেও রাতে বাসায় ফিরে দেখতে চান বউয়ের মুখের হাসি। নম্বর 10, পরকালের চিন্তা থেকে দূরে থাকাটা আর একটা বড় কারণ। দুনিয়ার মজা মাস্তিতে অনেকে পরকালের কথা ভুলে যান, কিন্তু আমাদের প্রতিটা ধর্মেই স্বামীকে সবার উপরে রাখতে বলা হয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে মেয়েদের ভেস্ট লাভ খুব সহজ, শুধুমাত্র স্বামীর সেবাই করেই সেটা সম্ভব। আবার হিন্দু ধর্মে স্বামীকে দেবতুল্য বলা হয়। নম্বর 11, সন্দেহপ্রবণ মন মানসিকতা। অনেকে মনে করেন যাকে খুব বেশি ভালোবাসে তাকে নাকি সন্দেহ করি। আমি বলবো তার উল্টোটা, যাকে বিশ্বাস করা যায় না তাকেই বেশি সন্দেহ করি। স্বামীকে একবার মন দিয়ে বিশ্বাস করে দেখুন,
আমার বিশ্বাস সে আপনাকে ঠকাবে না। প্রতিটা স্বামী চায় তার স্ত্রী তাকে ভালোবাসবে, বিশ্বাস করবে। যখন কোনো স্বামী বুঝতে পারবে তার স্ত্রী তাকে মন থেকে বিশ্বাস করে, ভালোবাসে, তখন স্বামী কোনো খারাপ কাজ করার আগেই অবশ্যই তার বিবেক তাকে বাধা দেবে। সংক্ষেপে কয়েকটি কথা বলবো। মেয়েদের প্রধান বৈশিষ্ট্য হলো চরিত্র, ধৈর্য, সততা, বুদ্ধি ও পিছনের সব ভুলে স্বামীকে আপন করে নেওয়া। তো সম্মানিত দিনী বোন, যে আলোচনাটা করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন, যাতে অন্য মুসলমান বোন আমাদের এই ভিডিওটি থেকে কিছু একটা শিক্ষা গ্রহণ করতে পারি। তো সম্মানিত দিনী বোন, আমি আজকে আপনাদের সামনে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।